কুমিল্লায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ। সচ্ছল ব্যক্তিরাও কার্ড পেতে পারে, স্বীকার ইউপি চেয়ারম্যানের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চাহিদা বাড়ার সম্ভাবনায় জুট জিওটেক্স উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিজেএমসি। দেশে জিওটেক্স ব্যবহার বাড়লে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের পর্যটনের বিকাশে নানা অন্তরায়। উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কথা বলছে স্থানীয় প্রশাসন। সুদিন ফিরছে সিনেমা হল ব্যবসায়ীদের। হলমুখী হচ্ছেন দর্শক। আরো মানসম্পন্ন চলচ্চিত্র বানানোর তাগিদ। এবং দেবীর বোধন শেষে আজ থেকে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু। উৎসবে মাতোয়ারা ভক্তরা, নিরাপত্তা রক্ষায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। কুমিল্লায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 10 টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। বুড়িচং ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা দরিদ্রদের না দিয়ে সচ্ছল ব্যক্তিদের মাঝে কার্ড বিতরণ করছেন, এ দাবি এলাকাবাসীর। তবে চাহিদার তুলনায় কার্ডের সংখ্যা কম এবং দু একটি সচ্ছল ব্যক্তিরা পেতে পারে বলে স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। এ অবস্থায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বাহার আয়নের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বুড়িচং সদর ইউনিয়নের হরিপুর গ্রামে ৭৫ বছর বয়সী বিধবা বৃদ্ধা হাজেরার মতো অনেক দরিদ্র পরিবার সরকার নির্ধারিত 10 টাকা কেজি দরে চালের কার্ড পায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। অপরদিকে একই ইউনিয়নের জরিন গ্রামের পাকাবাড়ির মালিক রমজান আলীর পরিবার পেয়েছে খাদ্যবান্ধব কর্মসূচির এ কার্ড। বিষয়টি স্বীকার করে বর্তমান আর্থিক অবস্থা ভালো না বলে জানিয়েছেন তিনি। আমার ছেলে প্রথম অবস্থা ভালো ছিল, বিল্ডিং করছে, তো এখন অবস্থা খারাপ। তো আমার ছেলে টাকাটা দিতে পারে না, করতে পারে না, কষ্ট করে চলতে আছে। আমার পাত্র কোনো জায়গা সম্পদ নাই, কোনো কিছু নাই। আমার মায়ের তো বাতাও মানে ওই চালটা পাইতেছে না, 10 টিকেটও পাইতেছে না, বা এমনকি একটা কার্ডও পাইতেছে না। আমরা পাইছি না কার্ড, স্যার পাইলে না নিতে চাহিদার তুলনায় কার্ডের সংখ্যা কম হয় দু একটি সচ্ছল ব্যক্তিরা পেতে পারে বলে স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। যদি এমন হয়ে থাকে তাহলে আমাদের ইউনিট থেকে তালিকা বাদ দিয়ে আমরা যারা একেবারেই পাওয়ার যোগ্য এই সকল ব্যক্তিদেরকে আমরা দেব। এই অবস্থায় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যেই কিন্তু আমাদের তিতাস উপজেলাতে 2 জন ডিলারকে কিন্তু আমরা জেলা হাজতে প্রেরণ করেছি। তাদের কাছ থেকে আমরা 42 বস্তা চাল উদ্ধার করেছিলাম। সুতরাং আইন এক্ষেত্রে আপসীন গতিতে চলবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এই কাজের সাথে যেই জড়িত হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কুমিল্লার বুড়িচং উপজেলার 9টি ইউনিয়নে ভূমিহীন হতদরিদ্র ৭৮,৫৯০ জনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 6,050টি কার্ড। সময় সংবাদ, কুমিল্লা। চাহিদা বেড়ে যাওয়ার সম্ভাবনায় জুট জিওটেক্স উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি। বিশেষজ্ঞরা বলছেন দেশে জিওটেক্সের ব্যবহার বাড়লে অর্থনৈতিক ও সামাজিকভাবে ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে বিশ্ববাজারেও এই পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। দেশে পাহাড় ধস, বাঁধ নির্মাণ, নতুন রাস্তা তৈরিতে মাটির স্তর শক্ত করতে স্বল্পভাবে ব্যবহার হয়ে থাকে জুট জিওটেক্স। কিন্তু সরকারিভাবে নির্দেশনা এবং সিনথেটিক জিওটেক্সের মতো দাম নির্ধারিত না থাকায় ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র থাকলেও পর্যাপ্ত ব্যবহার হতো না এই পণ্যটি। চাহিদা কম থাকায় সরকারিভাবে শুধু লতিফ বাওয়ানি জুট মিলে এই পণ্য উৎপাদন হয়। তবে সম্প্রতি সরকারের বিভিন্ন বিভাগের সাথে চুক্তির ফলে চাহিদা বাড়বে বলে জানায় বিজেএমসি। চাহিদা যেভাবে বাড়তেছে আমাদেরকে আবার বিকল্প চিন্তা করতে হচ্ছে এবং অন্যান্য মিলেও এটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা প্ল্যান করতেছি যে করিম জুট মিল, হাফিজ জুট মিল, ইউএমসি জুট মিল, প্লাটিনাম, এদের এখানে আমরা সয়েল সেভারগুলো বসানোর প্ল্যান করতেছি। এদিকে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 7,000 টন জুট জিওটেক্স রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। অন্যদিকে দেশে পর্যাপ্ত ব্যবহারের ক্ষেত্র থাকার পাশাপাশি বিশ্বে রয়েছে এর ব্যাপক চাহিদা। বিষয়টি গুরুত্বের সাথে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। গ্লোবাল মার্কেট ইজ আনলিমিটেড। এই জন্যই আনলিমিটেড যে গ্লোবাল মার্কেটে কিন্তু ওদের বিকল্প নেই বলে ওরা সিনথেটিক ম্যাটেরিয়াল ইউজ করে, কারণ ওদের কাছে ন্যাচারাল ফাইবার নাই। ন্যাচারাল ফাইবার যেটা আমাদের সেই সোনালী আঁশ,
সেই সোনালী আঁশ কিন্তু আমাদেরই আছে। পরিবেশবিদরা বলছেন এই পণ্যের ব্যবহার বাড়লে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। কেমিক্যাল পলিউশন এগুলো সাইড মাথায় রাখা, একটু ইকোনমিক যত আমাদের সাশ্রয় হয়, পাটের এইটা ব্যবহার শুরু করলে সরকারের পক্ষ থেকে পাটেরও একটা ভালো মার্কেট বাড়বে, গ্রামের জনগণ বেশি পয়সা পাবে পাট চাষিরা। কাজে এটার অনেক ইম্প্যাক্ট হয়, এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট, সামাজিক ইম্প্যাক্ট, ধরেন ম্যানেজমেন্ট ইম্প্যাক্ট। বর্তমানে সরকারি এই জুট মিলে প্রতি মাসে 350 মেট্রিক টন জুট জিওটেক্স উৎপাদন হয়ে থাকে। এসবের বেশিরভাগই বিশ্বের 7টি দেশে রপ্তানি করে সরকার। তবে দেশের ব্যবহার বাড়াতে হলে ম্যান্ডেটরি অ্যাক্ট বা পাটের বস্তা যেভাবে বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক তেমনই ভাবে জুট জিওটেক্স বাধ্যতামূলক করার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ, লতিফ বাওয়ানি জুট মিল, ডেমরা, ঢাকা। এবার দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। মণ্ডপে মণ্ডপে চলছে চণ্ডীপাঠ আর দেবীর আশীর্বাদ পেতে ভিড় করছেন ভক্তরা। সকালে নবপত্রিকায় প্রবেশ ও ঘট স্থাপনের মাধ্যমে শুরু হয় মহাসপ্তমীর মূল আনুষ্ঠানিকতা। এরপর উপাসনার পাশাপাশি চলে প্রসাদ বিতরণ। দেবীর পায়ে দেয়া হয় অঞ্জলি। এরপর বিকেলে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এদিকে দেবী বোধন শেষে আজ থেকে মূল পূজায় শরীক হতে ভোর থেকেই মণ্ডপগুলোতে সপরিবারে আসতে থাকেন ভক্তরা। তাদের নিরাপত্তায় পূজা মণ্ডপ ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা সারাটা বছর অপেক্ষায় থাকি যে মায়ের পূজাটা হবে, আমরা সবাই একসঙ্গে হব, সবাই আনন্দ করব, সবাই মিলন মেলা হবে, কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না। এইটাই আমরা করি, আমরা সেইটাই হয় আমাদের। মণ্ডপে উঠলে ফুলের মালা গাঁথা, ফল কাটা, এগুলো আমাদের দায়িত্ব থাকে। আর যারা পুরুষ, ওনাদের যারা ফলগুলা প্রসাদগুলো রিসিভ করা, আমরা যে কাজটুকুই করি আমরা সবাই মিলেই করি। সপ্তমীর অঞ্জলির আনুষ্ঠানিকতার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কলাবাগান মন্দিরে আছেন রিপোর্টার শাতিলা শারমিন এবং সিলেট নগরীর কৃষ্ণ মিশন এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি শাতিলার কাছে। শাতিলা, কাজল, এখন মহাসপ্তমীর যে আচারটি চলছে সেই আচারটি আসলে নবপত্রিকায় প্রবেশ। আমরা জানি যে নবপত্রিকায় প্রবেশের যে সময়টি ছিল সেই সময়টি কিন্তু চলছে এবং নবপত্রিকায় প্রবেশটা এই কারণেই করা হয়েছে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানোর জন্য, দেবী দুর্গাকে স্তুতি জানানোর জন্য যে পূজা করা হয় সেটাই কিন্তু মহানবমীর পূজা। এবং মহানবমীর পূজাতে মহাসপ্তমীর পূজা এবং মহাসপ্তমীর পূজাতেই রয়েছে নবপত্রিকায় প্রবেশ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে পূজাটি চলছে ধানমন্ডি পূজা মণ্ডপে, সেই পূজার আসলে এখন পুরোহিত মন্ত্রপাঠ করছেন এবং মন্ত্রপাঠে আসলে দেবী দুর্গার নানা ঘটনা, তার নানা বর্ণনা, তার নানা স্তুতি উঠে এসেছে। আগে যেমনটি জানিয়েছিলাম যে 9টি গাছের পাতা দিয়ে আসলে যে গাছগুলো আসলে মানুষের কল্যাণে বা মানুষের উপকার করে সেই প্রতিনিধিত্ব করে এমন গাছের পাতা দিয়ে আসলে এই পূজাটির আয়োজন করা হয় এবং ধারণা করা হয় যে মা শস্য শ্যামলা প্রকৃতি দিবেন এবং সেই প্রকৃতিতে আসলে মানুষের কল্যাণ সাধন হবে। এই কারণে আসলে দেবী দুর্গাকে আরাধনা করা হয় এই জনপদের মানুষ। ঢাকার পূজা মণ্ডপগুলোতে যে ধরনের পূজার আয়োজন করা হয়েছে তা সবগুলোই প্রায় সার্বজনীন যা বারোয়ারি পূজা এবং এই বারোয়ারি পূজাতে আসলে একটি এলাকার সাধারণত সব নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন কাজল যে আসলে প্রত্যেক বয়সী মানুষ আসলে এসেছে তার মহাশক্তির কাছে নিবেদন করতে তার ভক্তি, এবং এই ভক্তি কারণেই হয়তো সে বিভিন্ন রকম অসুবিধা থেকে পরিত্রাণ পেতে পারে। এই কারণেই আসলে আমরা সকাল থেকেই দেখেছি যে ভক্তকুলের ঢল নেমেছে এখানকার মণ্ডপগুলোতে। রাজধানীতে প্রায় 229টি পূজা মণ্ডপ রয়েছে এবং এই 229টি পূজা মণ্ডপে আসলে সাড়ম্বরে পালিত হচ্ছে মহাসপ্তমী পূজা। এবং মহাসপ্তমী হচ্ছে সেই সময় যখন আসলে দুর্গা পূজার জাঁকজমক শুরুই হয় কিন্তু এই মহাসপ্তমী থেকে। ঢাকার পূজার আয়োজন তো এই পর্যন্ত। এখন আমরা
চলে যাব সিলেটে, সেখানে সিলেটের পূজা সম্পর্কে জানাবেন সহকর্মী ইকরামুল কবির। ধন্যবাদ সাথীরা। সারা দেশের মতো সিলেটে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং শান্তি শৃঙ্খলাভাবে শুরু হয়েছে মহাসপ্তমী। আজ 9:49 যে মধ্যেই যে তিথি শুরু হওয়ার কথা ছিল তা শুরু হয়েছে সিলেটের মহানগরীর 200টা পূজা মণ্ডপ সহ সিলেট জেলার প্রায় 600টি পূজা মণ্ডপে। আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে এই পূজা মণ্ডপ, আমি যেখানে আছি রামকৃষ্ণ মিশন, এই মিশন সহ সব পূজা মণ্ডপে পুণ্যার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আমি যদি একটু কথা বলি, এই রামকৃষ্ণ মিশনের যিনি আছেন স্বামী পূর্ণব্রতানন্দ সাথে, উনি আমাকে একটু বলবেন যে আজকে সারাদিন একটু আনুষ্ঠানিকতা যদি একটু সংক্ষেপে আমাদের একটু শোনাতেন। আজকে মহাসপ্তমী, মাকে আজকে আমরা আমন্ত্রণ অধিবাস কালকে হয়েছে। আজকে নবপত্রিকার মাধ্যমে আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে, অলরেডি শুরু হয়ে গেছে এবং ভক্তবৃন্দ বাড়তেছে। আমরা মনে করি আজকে মায়ের এই মহাসপ্তমী আমরা সুন্দরভাবে সম্পন্ন করব, এটাই আমাদের আশা। আজকে কাজল, আজকে সারা দিন ব্যাপী এই পূজা মণ্ডপ সহ সমস্ত পূজা মণ্ডপে অঞ্জলি প্রদান সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা চলবে। সন্ধ্যার সময় এখানে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছে পূজারীরা। আমি একজন পূজারীর সাথে কথা বলছি। আজকের দিনটা তো এমনকি এই দুর্গাপূজা হচ্ছে গিয়ে বাঙালির একটি অন্যতম বড় উৎসব। আপনাদের সবার সাথে সমস্ত বাঙালি এই উৎসবে অংশগ্রহণ করে। আপনার কেমন লাগছে আজকে এখানে এসে এবং আপনার কি চাচ্ছেন আপনার মা দুর্গার কাছে? প্রথমেই সবাইকে শারদীয় শুভেচ্ছা। অনেক ভালো লাগছে বেশি যে সবাই নতুন কাপড় চোপড় পরে এসেছি মায়ের পায়ে অঞ্জলি প্রদান করার জন্য। অনেক মানুষ একসাথে হতে পারছি, সবাই আত্মীয় স্বজন পরিবারবর্গ সবাইকে নিয়ে পূজা করতে পারছি। আশা করি সুষ্ঠুভাবে আমরা সবকিছু সম্পন্ন করব। কাজল, আপনি শুনছিলেন যে একজন পূজারীর কথা, উনি বলছিলেন যে আমরা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এই যে সনাতন ধর্ম সহ সমস্ত বাঙালির যে উৎসব দুর্গাপূজা আর আজকে মহাসপ্তমী অনুষ্ঠিত হচ্ছে এবং সবার মধ্যেই একটি উৎসব উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। এবং প্রত্যেকটি পূজা মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে আনসার সহ যে এই পূজা মণ্ডপগুলো রয়েছে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক সাথে প্রত্যেকটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ব্যক্তিগত পর্যায়ে ছাড়া যে সমস্ত পূজা মণ্ডপগুলো রয়েছে সার্বজনীন সেই সমস্ত পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। কাজল, এই ছিল সিলেট অঞ্চলের দুর্গাপূজার সপ্তমীর সর্বশেষ খবর। দুর্গাপূজার খবর জানাতে রাজধানী কলাবাগান থেকে সাতিলা শারমিন এবং সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির যোগ দিয়েছিলেন আমাদের সাথে। দর্শক, দুর্গাপূজার আরো খবর জানাতে বাগেরহাটের হাকিমপুর শিকদার বাড়ি পূজা মণ্ডপে আছেন সহকর্মী ফাহমিদা মৌটুসী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফাহমিদা। সবাইকে প্রথমে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আমরা আছি বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়ির যে দুর্গাপূজার আয়োজন এবং সবাই জানেন যে আজকে মহাসপ্তমী এবং শিকদার বাড়িতে কিন্তু আজকে মহাসপ্তমী পূজার যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেসব এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং মহাসপ্তমীর যে আনুষ্ঠানিকতা নবপত্রিকা প্রবেশ এবং তার মধ্যে দিয়ে কিন্তু এই বাড়ির যারা সদস্য আছেন তারা পূজা শুরু করেছেন। এবং নবপত্রিকা প্রবেশের বিষয়টি যদি আমি একটু বলি যে একটি কলা গাছের সঙ্গে নবপত্রিকার আক্ষরিক অর্থ কিন্তু 9টি পাতা, কিন্তু 9টি উদ্ভিদের সাহায্যে আসলে 9টি গাছের সাহায্যে এই যে কলা গাছ আছে সেই কলা গাছে আসলে বেঁধে এবং সাদা শাড়ি দিয়ে জড়িয়ে ঘোমটা দিয়ে একটি বউয়ের আকার দেওয়া হয় এবং সিঁদুর পরিয়ে কিন্তু তার পূজা করা হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই বাড়ির
পরিবেশে কিন্তু এখানে মহাসপ্তমীর যে আয়োজন তা পালিত হচ্ছে। কাজল, বাগেরহাটের শিকদার বাড়ির পূজা মণ্ডপ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গাজীপুরে দুটি জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযান চলছে। এই অভিযানে এখন পর্যন্ত 2 জঙ্গি নিহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। র্যাব জানায় 90 জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার সহ কয়েক জঙ্গি অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শহরের দক্ষিণ ছায়াবিথে এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। ভোর থেকে বাড়িটিকে ঘিরে রেখেছে পুলিশ ও র্যাবের সদস্যরা। এ সময় থেমে থেমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জঙ্গিদের গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে 2 জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এখনো বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে শহরের পাতারটেক এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। তবে সেখানে এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি। আবার অর্থ বাণিজ্যের খবর। ডাক্তার বদলের সঙ্গে সঙ্গে বদলায় ওষুধ, প্রেসক্রিপশনের ওজন বাড়ে পরীক্ষা নিরীক্ষার কার্যপত্র। এটা রোগী না বুঝলেও ফার্মেসিতে যারা প্রেসক্রিপশনের সঙ্গে পরিচিত তারা জানেন ঘটনার মূল রহস্য। সেখানে রোগীর স্বার্থ যতটা দেখা হয় তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোম্পানি। আর কমিশনের জন্য চিকিৎসকরা লেখেন পছন্দের কোম্পানির ওষুধের নাম। এতে রোগীরা ভোগান্তি পোহালেও দেখার যেন কেউ নেই। সেলিয়া সুলতানা রিপোর্ট। এটা বেশ কিছুদিন যাবে, 6 মাস এরকম হবে। পরীক্ষা দিতে দিলাম, পরীক্ষাগুলি যেখান থেকে টিকিট কাটছেন হ্যাঁ খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিশেষজ্ঞ প্রেসক্রিপশন দেন বুকে ব্যথার সাথে এক্স-রে আর ইসিজির ব্যবস্থাপত্র। হাতের আঙ্গুলে ব্যথা থেকে শুরু করে যে কোনো অসুস্থতায় প্রয়োজন দেখা দিচ্ছে ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট আর ডায়াবেটিস টেস্টের মতো বিষয়। সে সাথে থাকছে ব্যক্তিগত চেম্বারে আসার দাওয়াতও। প্রেসক্রিপশনে রয়েছে পরীক্ষা নিরীক্ষার নির্দেশনা, সেখানেও রয়েছে ডাক্তারদের পছন্দ মতো সেন্টারেই পরীক্ষা করার বাধ্যবাধকতা। তাই ঢাকা মেডিকেলের এই রোগীকে এক্স-রে করতে আসতে হলো ধানমন্ডির একটি ডায়াগনস্টিক সেন্টারে। আর এর রহস্য ডাক্তারের শতাংশের স্বার্থ। আমাদের থেকে আসলে কিছু করার নেই, ঠিকানা ঠোকানা সব ওখানে যা করায়নি। একটা থেকে আমি আরেকটা করাইছি, সে বলতেছে যে এটা ঠিক হয় নাই, আবার করে 2-3 বার করেছে আমার একটাকে, যেটাই বলছে ওইটাই যেতে একটা হয়তো কমিশন আছে যে 50টা 20টা রুগী পাঠাইলাম, এটা আমাদের একটা কমিশন আছে। দোকানে যেসব প্রেসক্রিপশন যায় তার 90% প্রেসক্রিপশনেই থাকে অ্যান্টিবায়োটিকের মতো উচ্চমাত্রার ঔষধ। আসলে চিকিৎসকের প্রেসক্রিপশনের মূল বিষয় হয়ে দাঁড়ায় ঔষধ কোম্পানি। তাই ডাক্তার বদলালে ঔষধও বদলায়। প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক কি পরিমাণ দেওয়া হয়? 90% বেশি খাওয়া ওষুধ ডাক্তাররা কষাইরা গরু খাওয়া দিলে আল্লাহু আকবার করে, কষাইরা ডাক্তাররা হেডি কয় না। একই ওষুধ 2 কোম্পানি লিখে পাইছি আমরা মাসের মনে করে 50,000 1 লাখ টাকা এরকম তার জন্য লেখে, নাইলে একটাও লেখে কোম্পানি থেকে সরাসরি ডিল করে। তার মানে কোম্পানির উপর নির্ভর করে ডাক্তার কি ওষুধ। এই চিকিৎসকের মতে যে কোনো অসুস্থতায় হাই অ্যান্টিবায়োটিক এত বেশি ব্যবহৃত হচ্ছে যে এ ধরনের ঔষধ এখন মানুষের শরীরে কার্যক্ষমতা হারাচ্ছে। দেখা যাচ্ছে আপনি এরকম করে করে 1 বছরে 4টা-5টা বিভিন্ন অ্যান্টিবায়োটিক খেয়েছেন, কখনো অ্যাজিথ্রোমাইসিন খেয়েছেন, কখনো সিপ্রোফ্লক্সাসিন খেয়েছেন, কখনো টেট্রাসাইক্লিন খেয়েছেন। আমাদের হসপিটালগুলো খুললেই দেখবেন যে এখন প্রচুর রোগী আমরা পাই যে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম শীর্ষ এই কর্মকর্তা ডাক্তারদের পক্ষেই সাফাই দিলেন। কাউকে পরীক্ষা নিরীক্ষা নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে করার ব্যাপারে বাধ্য করার কোনো সুযোগ কোনো চিকিৎসকের নাই। হাইটেক পরীক্ষার ক্ষেত্রে তারা যেটি বলে সেই কোয়ালিটির পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো তার সাজেশন থাকে সেটি সে দিতে পারেনি। কারণ আপনি যেটি বলেছেন এটি কোনো রেজিস্টার চিকিৎসক এই ধরনের কাজ করতে পারে না, বা এই ধরনের রেজিস্টার চিকিৎসকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের হওয়ার সম্ভাবনাও নাই আমি মনে করি। তবে চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্টরা বলছেন চিকিৎসা সেবায় সরকার অনেক দূরে গিয়ে গেলেও প্রেসক্রিপশন নিয়ে এমন বাণিজ্যে প্রশ্ন উঠতে পারে দেশের স্বাস্থ্য খাতের সুনাম। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক এলেও সেখানে রয়েছে নানা সমস্যা। তাই পর্যটনের উন্নয়নে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের রয়েছে নানা প্রস্তাবনাও। তবে প্রশাসন বলছে পর্যটনের উন্নয়নে নানা কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফেনীল ঢেউ আছড়ে পড়ছে কক্সবাজারের বালুকাময় সৈকতে, পাশেই সবুজ পাহাড়। সাগর পাড়ের সত্যিকারের মনোরম আবহ খুঁজে পাওয়া যায় বিশ্বের দীর্ঘতম সৈকতের এই শহরে। বছর জুড়ে কম বেশি এখানে আসেন হাজার হাজার বিনোদন প্রেমী। বিশেষ করে ছুটিতে কক্সবাজার হয়ে ওঠে লাখো পর্যটকে মুখরিত। কিন্তু পর্যটন সংশ্লিষ্টদের দাবি শুধুমাত্র সমুদ্র সৈকত ছাড়া আর কিছুই নেই এখানে। এখনো পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধাও গড়ে ওঠেনি। পর্যটকদের জন্য বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত এইটাই একমাত্র আছে। এন্টারটেইনমেন্ট ফ্যাসিলিটিস যত বেশি থাকবে টুরিস্ট নগর হিসেবে কক্সবাজারের
ট্রাকশন তত বাড়বে। ইন্টারন্যাশনাল কোনো ওয়ান ডে বা টেস্টগুলো যদি এখানে এই ভেন্যুতে অনুষ্ঠিত হয় তাতে পর্যটন শিল্পের অনেক উন্নতি হবে বলে আমি মনে করি। এখানে আসলে নাইট লাইফ নাই, তো ওরকম বিনোদনের ব্যবস্থা করতে হবে। এখানে দেশি বিদেশি পর্যটকদের কাছে আকৃষ্ট করতে সরকারি বেসরকারি নানা উদ্যোগ নেওয়া দরকার বলে জানালেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির এ নেতা। বিশ্ব ভ্রমণকারী যারা, তারা কেন আসে না, এই প্রশ্নের জবাব তো সরকারি কর্মকর্তা যারা দায়িত্ব বহন করে তাদের কাছে। আগে তাদের সাথে আমাদের একটা সমন্বয় মিটিং করা দরকার, অন্যথায় কোনো পর্যটক এখানে ভবিষ্যতেও আসবে না। তবে জেলা প্রশাসক বলছেন একটু সময় লাগলেও পর্যটন শিল্পের উন্নয়নে নানা কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আমরা এখন পর্যন্ত মেরিন ড্রাইভটা 84 কিলোমিটার কমপ্লিট করতে পারিনি, অলমোস্ট আমাদের প্রায় 40 কিলোমিটার মতো কমপ্লিট হয়ে গিয়েছে। সাবরাং এলাকায় প্রায় 1200 একর জায়গা এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করার জন্য কাজ করতেছে। এই বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করতে আমাদের একটু সময় লাগবে। সৈকতের এই শহরে প্রতি বছর 10 লাখের বেশি বিনোদন প্রেমীর আগমন ঘটে। এদের সবাই দেশি। সংশ্লিষ্টরা বলছেন 2012 সালের পর থেকে বিদেশি পর্যটকের সংখ্যা একেবারেই নগণ্য। সময় সংবাদ, কক্সবাজার। এ সময় বাণিজ্য আরো থাকছে। হঠাৎ করেই পাইকারি বাজারে 10 থেকে 15 টাকা বেড়ে গেছে ভারতীয় পেঁয়াজের দাম। আমদানিকারকদের দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। কিছুটা কমেছে চাল ও ডালের দাম। একদিকে টিকিটের দীর্ঘ লাইন না পেয়ে এক হল থেকে অন্য হলে ছুটে বেড়ানো, মুহুর্মুহু হাততালি, অন্যদিকে কিছুটা হতাশা, প্রত্যাশা পূরণ না হওয়া আর পুরনো গল্প। দর্শকদের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া গেছে রাজধানীর সিনেমা হলগুলোতে। ভালো সিনেমা হলে দর্শকরা যে হলমুখী হন তার প্রমাণ পাওয়া গেছে গত কয়েকদিনে। বিথি হকের রিপোর্ট। 8টা থেকে আমরা ফ্রেন্ডস সার্কেল সবাই দাঁড়াইছি, কোনো পাচ্ছি না। তারপর আয়নাবাজি দেখতেই হবে, আমরা বসুন্ধরা সিটি গেলাম, ওখানে যে ওখানে তো সব অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে গেছে। তো এখন ফাইনালি আমরা দেখবো। তো দর্শক হল বিমুখ। দিনের পর দিন এমন কথা শুনতে শুনতে যখন সিনেমা হল মালিকরা তাদের ব্যবসা নিয়ে শঙ্কিত, তখনই আশার আলো জ্বালালো আয়নাবাজি। ট্রেইলার দেখে সব বয়সী মানুষ ছুটে আসছেন হলের দিকে। এমনকি যারা কখনো হলে গিয়ে সিনেমা দেখেননি তারাও টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। অনেক ভালো লেগেছে, পুরো অস্থির। এইরকম মুভি বাংলাদেশে অবশ্যই হওয়া উচিত। এই নিয়ে 2বার হলে আসছি। বহুদিন যাবত সিনেমা দেখি না, তবে এই নামটা শুনে আসছি। তবে ভিন্ন চিত্র দেখা গেছে প্রচলিত ঘরানার ছবিগুলোর ক্ষেত্রে। একই গল্প আর নির্মাণ শৈলীতে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলছেন সিনেমা দেখার। ছবিটা বেশ একটা ভালো ছিল না, কারণ এই ছবির ভিতরে কোনো কাহিনীতে, হিস্ট্রিতে কোনো কিছু মিলছিল না। মোটামুটি ভালোই, খারাপ না। হল কর্তৃপক্ষ বলছেন ভালো নির্মাণ, কলাকুশলী আর অভিনয় হলে এখনো হল বাঁচানো সম্ভব। ভালো গল্প, ভালো মেকিং, লোকেশন ভালো হলে তখন হয়তো আপনার ভালো চলতে পারে। তবে এসব কিছুর পরেও আয়নাবাজির পাল্টে দেওয়া চিত্র এখন সকলকে স্বপ্ন দেখাচ্ছে প্রেক্ষাপট পরিবর্তনের। অনেকদিন পর এত দীর্ঘ সময় হলে হাউসফুল থাকা সিনেমাটি নিয়ে বেশ উৎফুল্ল হল কর্তৃপক্ষ। ছবিটা রিলিজ হওয়ার আগে থেকে আমরা মোটামুটি সাড়া পাচ্ছিলাম যে কবে থেকে আসবে, দর্শকদের একটা ছিল, চাহিদা ছিল। তো আমরা রিলিজ হওয়ার পর থেকে ইনশাল্লাহ আমরা প্রতিটা শোই প্রায় হাউসফুল পাচ্ছি। গতানুগতিক ধারার বাইরে এসে এমন একটি বা দুটি সিনেমা নয়, বরং প্রত্যেকটা সিনেমাই হোক দর্শকদের প্রত্যাশার প্রতিফলন, আর তাহলেই হলমুখী হবেন তারা। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজার আগ দিয়ে রাজধানীর পাইকারি বাজারে বেড়ে গেছে ভারতীয় পেঁয়াজের দাম। পাইকাররা বলছেন গত দুদিনের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে। হঠাৎ দাম বাড়ার পেছনে আমদানিকারকদের দায়ী করছেন তারা। এদিকে মিনিকেট ও আটাশ সহ সব ধরনের চালের পাশাপাশি কমেছে ডালের দাম। উৎসবকে কেন্দ্র করে বাজার অস্থিতিশীল করতে বরাবরই সক্রিয় থাকে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সিন্ডিকেটের কারণে বাজার ব্যবস্থার স্বাভাবিক গতি যেমন ব্যাহত হয়, তেমনি ক্ষতিগ্রস্ত হন ভোক্তারা। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে হঠাৎ করেই চড়া পেঁয়াজের বাজার। পাইকারি পর্যায়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 24 থেকে 26 টাকায়। এর প্রভাব পড়েছে দেশীয় পেঁয়াজের বাজারেও। দাম বাড়ার কারণ হিসাবে আমদানিকারকদের অবৈধ মজুদকেই দায়ী করছেন পাইকাররা। পূজার কারণে বর্ডার বন্ধ থাকবে, এই কারণে একটু দেশি এলসি পেঁয়াজের বাজার একটু বাড়ছে। তাতে আমরা গেল সপ্তাহে যে এলসি পেঁয়াজ বেচি 12, 13, 14 টাকা, 15 টাকা, সেই পেঁয়াজের বাজার 24 থেকে 25, 26 টাকা। দেশি পেঁয়াজের বাজার দাম আগের থেকে 2-1 টাকা বাড়ছে। যারা এলসি দেয় ওরা তো সিন্ডিকেট, 10 গাড়ি 20 গাড়ি না স্টক করে রাখছে, 30-32 টাকা রেট দিয়ে দিচ্ছে, এর নিচে হইলে বেচবো না। পেঁয়াজের দাম বাড়লেও আধা কেজিতে 10 থেকে 12 টাকা কমে বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। আগের দামে বিক্রি হচ্ছে রসুন ও আলু। এদিকে টানা 2 সপ্তাহ পর কমেছে চালের দাম। এক সপ্তাহ আগের আর এখন 50 টাকা প্রতি বস্তায় কমছে। সরকারের যদি মনিটরিং থাকে তাহলে আশা করা যায় আগামী সপ্তাহ চালের
দাম আরো সহনীয় পর্যায়ে আসবে। মুদি পণ্যের মধ্যে সয়াবিন তেল লিটারে কোম্পানি ঘোষিত 6 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। বেড়েছে চিনির দামও। তবে দেশি মসুর ডাল মানভেদে কেজিতে 4-5 টাকা কমে বিক্রি হচ্ছে 110 থেকে 125 টাকায়। ডালের বাজারটা কিছুটা কমের দিকে। এখন বর্তমানে আপনার মসুর ডাল আপনার কোয়ালিটি ভেদে আপনার চলতেছে আপনার 110 থেকে শুরু করে 125 টাকা। চিনির বাজারটা গত সপ্তাহের তুলনায় 100 টাকা পার বস্তায় বাড়ছে। সোয়াবিন তেল হঠাৎ করে কোম্পানি সেদিন ডিক্লেয়ার দিল 6 টাকা লিটারে বাড়াইছে এই বোতলজাত। মশলার বাজারে দারচিনি, এলাচ, লবঙ্গ আগের দামে বিক্রি হলেও জিরা প্রতি কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 340 টাকায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভাঙছে গাড়ির যন্ত্রাংশ আর এর মধ্য দিয়ে কোটি টাকার মালামাল। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গেল 3 বছর সংস্কার কাজ না হয় পথের অসংখ্য খানাখন্দকে ঘটছে এমন দুর্ঘটনা। সোনামসজিদ স্থলবন্দরের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত মেরামতের দাবি স্থানীয় ও ব্যবসায়ীদের। রাজশাহী সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, দুরবস্থা কাটাতে প্রকল্প গ্রহণ করেছেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। এবড়ো থেবড়ো পথ, পিচ পাথরের কার্পেট উঠে যেন ধুলোর কুয়াশা সরিয়ে বেরিয়ে আসছে গাড়ি। পথের মাঝে বড় বড় খানাখন্দকে হেলে দুলে কাত হয়ে চলছে মালবাহী ভারী যানবাহন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের এমন বেহাল দশায় ভাঙছে গাড়ির মূল্যবান যন্ত্রাংশ। খাদে পড়ে থাকতে দেখা যাচ্ছে পণ্যবাহী ট্রাক। গোদাগাড়ী উপজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত 23 কিলোমিটার পথের এ অবস্থা। সোনামসজিদ বন্দর থেকে দ্রুত পণ্য পরিবহন, ছোট ছোট যানবাহনে চলাচল সহ জরুরি ভিত্তিতে রোগীকে হাসপাতালে নিতে যাত্রী ও চালকদের পড়তে হচ্ছে নানা সমস্যায়। প্রত্যেকদিন 2-4টা গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করে এখানে। মানুষের যানমালের প্রচুর ক্ষতি। রাস্তা খারাপ, গাড়িকে কন্ট্রোল করতে পারে না ড্রাইভাররা, তখন এইসব ঘটনা ঘটছে। রাস্তা ভাঙার কারণে আপনার পাতি ভাঙে যাচ্ছে, গাড়ির আপনার টিউব কেটে যাচ্ছে, গাড়ি ঘোড়া তো চলতে পারছে না, মানুষ খালি পায়ে হাঁটতে পারছে না। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ দুই জেলার যোগাযোগ ও মালামাল পরিবহনে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি দ্রুত সংস্কারের দাবি জানালেন ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশের প্রয়োজনীয় মালামাল তো এই রাস্তা দিয়ে বেশি যাতায়াত। এখন তো যদি রাস্তাঘাট ভাঙা থাকে তাহলে কি করে চলবে? রাস্তাটা আমাদের সুন্দর সুষ্ঠুভাবে যদি থাকতো তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সহজ এবং সুন্দরভাবে যাতায়াত করতে পারতাম। অবশ্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা আশ্বাস দিলেন 27 কোটি টাকা ব্যয়ে চলতি অর্থ বছরেই মেরামত করা হবে সড়কটি। পিএমপি মেজর প্রকল্পের আওতায় আমরা প্রায় 23 কিলোমিটার রাস্তায় আমরা এটা ডিবিএস ওয়ারিং কোর্সের মাধ্যমে রাস্তাটা মেরামত করব। এই মেরামত কাজ শেষ হলে আশা করি বর্তমান যে দুরবস্থাটা হচ্ছে এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। সওজ বিভাগের দেয়া তথ্য মতে এ মহাসড়কে প্রতিদিন 14 থেকে 16 হাজার গাড়ি যাতায়াত করে, যার অধিকাংশই সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। মিরপুরে দেশের বৃহত্তম চেইন সুপার শপ স্বপ্নের 55তম আউটলেটের উদ্বোধন হয়েছে। আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের পরিচালক আবু নাসের ও কামাল আহমেদ মজুমদার এমপি সহ স্বপ্নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2008 সালে যাত্রা শুরু করে বর্তমানে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেটে মোট 54টি নিজস্ব আউটলেট রয়েছে প্রতিষ্ঠানটির। জঙ্গিবাদ প্রতিরোধে পরিবার থেকে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবে পিএইচপি গ্রুপ আয়োজিত বিশ্ব শান্তি ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে করণীয় বিষয়ক এক মত বিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলি চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। এছাড়াও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেস জঙ্গিবাদের আশ্রয় নিচ্ছে, তারা সেনা সহ সাধারণ মানুষ সহ। লেনদেনে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহের কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সপ্তাহ জুড়ে লেনদেন নিম্নমুখী প্রবণতা থাকলেও সপ্তাহ শেষে সূচক কিছুটা বাড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে গেল সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারে লেনদেনের পরিমাণ ও সূচকের পয়েন্ট ছিল নিম্নমুখী অবস্থায়। আগের সপ্তাহে শেষ কার্যদিবসের চেয়ে এদিন প্রায় 150 কোটি টাকা কমে লেনদেন হয় 531 কোটি 24 লাখ টাকা, আর সূচকের পয়েন্ট ছিল 4690, যা পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেন কিছুটা বেড়ে দাঁড়ায়। এদিন লেনদেনের পরিমাণ ছিল 596 কোটি 97 লাখ টাকা। এই পরিমাণ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এদিন সূচক ছিল 4691 পয়েন্টে।
তৃতীয় ও চতুর্থ কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল 500 কোটির ঘরেই। তৃতীয় দিনে লেনদেন হয় 562 কোটি 32 লাখ টাকা, আর চতুর্থ দিন 526 কোটি 78 লাখ টাকা। সপ্তাহের এই দুদিন সূচকের পয়েন্ট ছিল 4708 ও 4714 পয়েন্টে। সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবারে লেনদেন কমে আসে 400 কোটির ঘরে। এদিন ডিএসইতে লেনদেন হয় 488 কোটি 91 লাখ টাকা। এদিন সূচকের পয়েন্ট ছিল 4723 পয়েন্টে, যা পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 179টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 120টির এবং অপরিবর্তিত ছিল 27টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে ডিএসইতে দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর শীর্ষে রয়েছে ইনটেক লিমিটেড, ইভাইন্স টেক্সটাইল লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অন্যদিকে দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেড উল্লেখযোগ্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর বিশ্বের মোট ঋণের পরিমাণ $152 ট্রিলিয়ন পৌঁছেছে। বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, বিশ্বের মোট ঋণ প্রবৃদ্ধির 225% পৌঁছেছে। এর মধ্যে ব্যক্তি খাতে ঋণের পরিমাণ $100 ট্রিলিয়ন। 2002 সালে বিশ্বের মোট ঋণের পরিমাণ ছিল প্রবৃদ্ধির 200%। আইএমএফ বলছে, এই সময়টা সুদের হার কম থাকলেও উন্নয়নশীল ও উন্নত দেশগুলো অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে ঋণ নিয়ে বিভিন্ন খাতে বিনিয়োগ ও প্রণোদনা বাড়িয়ে দেয়। এতে করে বিশ্ব অর্থনীতি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা থাকলেও বেড়ে যায় ঋণ। ঋণের উচ্চ হারকে বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে সংস্থাটি। আবার জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। গাজীপুরের ছায়াবীথিতে জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে সন্দেহভাজন 2 জঙ্গি নিহত। পাতার থেকে চলছে আলাদা অভিযান। কুমিল্লায় খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণে অনিয়মের অভিযোগ। সচ্ছল ব্যক্তিরাও কার্ড পেতে পারে, স্বীকার ইউপি চেয়ারম্যানের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চাহিদা বাড়ার সম্ভাবনায় জুট জিওটেক্স উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিজেএমসি। দেশে জিওটেক্স ব্যবহার বাড়লে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে পর্যটনের বিকাশে নানা অন্তরায়। উন্নয়নের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের কথা বলছে স্থানীয় প্রশাসন। এবং দেবীর বোধন শেষে আজ থেকে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু। উৎসবে মাতোয়ারা ভক্তরা, নিরাপত্তা রক্ষায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।